শরীয়তপুরের জাজিরায় পদ্মার ভয়াবহ ভাঙনে মানবতর জীবন কাটাচ্ছে ক্ষতিগ্রস্ত মানুষেরা। ভাঙনে জমিজমা বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে 17টি পরিবার। আর আতঙ্কে বসতঘর সরিয়ে নিয়েছে এ পর্যন্ত অর্ধশতাধিক পরিবার। তাদের অনেকেই আশ্রয় না পেয়ে বসবাস করছে খোলা আকাশের নিচে। শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডুবা ইউনিয়নের হাজী ওসিমউদ্দিন ব্যাপারী কান্দি গ্রামের পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সংলগ্ন পদ্মা নদীর পাড়ে পৈতৃক 4 কাঠা জমিতে জীবনের শেষ সম্বল দিয়ে প্রতিবন্ধী স্বপন মাতবর তিলে তিলে গড়ে তুলেছিলেন 6 কক্ষ বিশিষ্ট একটি দালান ঘর। পৈতৃক পুরাতন টিনের ঘরটিতে নিজেরা বসবাস করতেন আর সংসারের অভাব ঘুচাতে ভাড়া দিয়েছিলেন দালান ঘরটি। পাশাপাশি স্থানীয় মঙ্গল মাঝি সাত্তার মাতবরের ঘাট বাজারে নিজস্ব চায়ের দোকান, মুদির ছোট ব্যবসা করে ডাল ভাত খেয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে কেটে যাচ্ছিল স্বপন ও শহরবানুর সংসার। নিজেরা কষ্ট করলেও স্বপ্ন ছিল মাদ্রাসায় পড়ুয়া এক ছেলে ও এক মেয়ের সুন্দর জীবন গড়ে তোলার। কিন্তু গত সপ্তাহের সোমবার বিকালে হঠাৎ করেই পদ্মার ভয়াবহ ভাঙনে তার দোকান ও বাড়িঘর সবকিছুই পদ্মা নদীতে বিলীন হয়। পরনের জামা কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি তারা। সর্বস্ব হারিয়ে নদীর পাড়ে ভাঙা বাড়িতে এসে সর্বনাশী পদ্মা নদীর দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে বিগত দিনের কথা মনে করে চোখের জল ফেলেন স্বপন মাতবর ও তার স্ত্রী শহরবানু। তাদের সংসারে এখন আর সুখ নেই। ছেলে মেয়ে নিয়ে অভাব অনটনে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জীবন পুনরায় শুরু করার আশায় সরকারের কাছে খাস জমি চেয়েছেন তারা। সন্তানদের লেখাপড়া শিখিয়ে যাতে মানুষের মতো মানুষ করতে পারেন। 20 বছরে আস্তে আস্তে বাড়িটা করছিলাম। বাড়িটা করার পরে বাড়িটা 6টা রুম ভাড়া দিছি। 15-20 হাজার টাকা ভাড়া পাইতাম। ওই টাকা দিয়া দোকানে যাওয়া এদের সংসার চালাইতাম। ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে, কোরআন শরীফ পড়ে লেখাপড়া চালাইতাম। এখন আমার এই পদ্মা নদীতে আমার এই বসত বাড়ি, আমার একটা বিল্ডিং, একটা টিনের ঘর সহ, বিড়ি বাড়ি সহ সব নদীতে নিয়ে গেছে গা। আমি একদম অসহায় নিঃস্ব হয়ে গেছি। আমার বলতে আমার আর কিছুই নাই। আমি খোলা আকাশ নিচে থাকি, রাস্তাঘাটে থাকি। আমি এখন কোথায় যাবো, কী করবো, আমি কার বাড়িতে থাকবো, এই ছেলে মেয়েকে লেখাপড়া করাইব। আমার স্বপ্ন ছিল ছেলেটা মাওলানা মুফতি কোরআনে হাফেজ হইব। আমি ছেলে মেয়ে স্ত্রী সহ এই এক কাপড়ে বাইরেছি, কিছুই বাই করতে পারি নাই। আমার বলতে আমার কিছুই নাই। সরকারের কাছে আমার একটা চাওয়া পাওয়া, আমার একটা চাওয়া পাওয়া, যদি কিছু জায়গা জমিন দিত একটা বাড়ি করার জন্য, তাইলে বাড়ি করা ছেলে মেয়ে নিয়ে থাকতে পারতাম। ক্ষয়ক্ষতি মানে প্রচুর হয়েছে। আমরা খালি পরনের পোশাকটা লয়ে বেরিয়েছি, কিচ্ছু বের করতে পারিনি। 6টা রুম ছিল আমার, 6টা রুম আমি ভাড়া দিতাম। আমি 25,000-30,000 টাকা আমি ভাড়া পাইতাম। আমার সেই স্বপ্নটা নষ্ট হয়ে গেল গা। তারপরে কি আমার ছেলে মেয়ে কোরআন শরীফ পড়ে বাসা বাড়ি ভাড়া দিয়া চলছি। আল্লাহ সাইডটা ডাইল ভাত খাওয়াই নিছে, মানে সমস্যা হলো সমস্যা, ওটা মনে হয় না। যাক, আল্লাহ সাইডটা ডাইল ভাত তো খাওয়াই নিতেছে। যখন আমার ওই পদ্মা নদীতে আমার মানে এই স্বপ্নটা সব দুলায়, মানে নদীতে একবারে দিল, স্বপ্নটা নষ্ট করে। যাই হোক, এনে সরকারে যদি আমাদের কিছু জায়গা জমি দিত, ছেলে মেয়ে নিয়ে একটা স্থানীয়ভাবে থাকার জন্য একটা আশ্রয় নিতে পারতাম। বাড়ি আছিল, এখন বাড়ি নাই। আমরা সরকারের কাছে একটা বাড়ি চাই। পদ্মার আগ্রাসী থাবায় শুধু স্বপন মাতবরের পরিবারই নিঃস্ব হয়নি, নিঃস্ব হয়েছে এই ভাঙনে ওসিমউদ্দিন ব্যাপারী কান্দি, আলম খা কান্দি গ্রামের 17টি পরিবার। আর ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে 5টি পরিবার। এছাড়াও কয়েক মাস আগে ভাঙনে নিঃস্ব হয়ে ভূমিহীন হয় এই এলাকার 12টি পরিবার। 1 বছরে 3 দফা ভাঙনে পদ্মায় বিলীন হয়ে যায় 480 মিটার পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ বিস্তীর্ণ এলাকা। দফায় দফায় এমন ভয়াবহ ভাঙনে আতঙ্কিত মানুষ তাদের বাড়িঘর নিরাপদ স্থানে
সরিয়ে নিয়ে যাচ্ছেন। ভাঙন কবলিত এলাকায় মানবতর জীবনযাপন করছেন ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারের অনেকেই। মনে করেন আমরা পদ্মার পার থাকি, মনে করেন আমার অসহায় মানুষ, আমাকে তো মনে করেন থাকার জায়গা নাই। পরের জায়গায় আসছিলাম, সে পদ্মায় নিয়ে গেছে গা, অন ভাঙ্গা চুরি এক রাস্তার পারে নিয়ে থুইছি, আমাকে কোনো থাকার জায়গা নাই। থাকার জায়গা নাই, মানুষের কাছে খাজনা চাইছে, হেও আমাকে দেয় না, একটা ঘর ভাড়াও দেয় না, স্থানের জায়গাও দেয় না আমাকে। আমরা কই যাবো, মনে করেন আমরা নদীতে কি বাসুম, একজনের কাছে জায়গাও চাইলে কই জায়গা নাই। এতটা ওখানে মনে করুন তো জায়গা পাই না, এটা একটা রিক্সের ব্যাপার। এই কিনারে থাকি পুলাহান লইয়া, এটা একটা কষ্টের ব্যাপার। খাওয়াটা বড় কথা, নুন খাই ফ্যান খাই আল্লাহ দিন নেয়, কিন্তু রাত্রে গেলে চোখের পানি জ্বরে। এই গাঙ্গের কিনারে কোন সময় আবার আল্লাহ মৃত্যুর মুখে নিয়ে যায়। সব ভেঙে নিয়ে গেছে গা, অনামাগুড়ার কোনো কাদা নাই, আর আমরা কেমনে চলবো এর কোনো আমাগুই নাই। অনামাগুড় তো সহায়তা করেন, তাহলে আমরা একটু বাঁচতে পারবো না, বাঁচার কোনো কায়দা নেই। সব নিয়ে গেছে, আমরা কিছু ধরতে পারি নাই। মাল সামান আসল অনেক আসল নিয়ে গেছে গা, সবই আমরা আজ থেকে 40 বছর পর্যন্ত বসবাস করি। এখন নদীতে ভাঙে নিয়ে গেছে আমাদের বসত ভিটা, আমরা সর্বহারার মতন হয়ে গেছি। আমাদের ঘর বাড়ি মানে উড়াইয়ে রাখছে, চাপাইয়া রাখছে, করার মতো জায়গা নাই। সরকার যদি আমাদের তাড়াতাড়ি দ্রুত এই জায়গাটা বেরি বাদ দেয়, তাহলে আমাদের বাড়িটা কিছুটা বাঁচানো যাবে এবং আমাদের উপকার হবে। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই। তবে ভাঙন রোধে দিনরাত বালিভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে এসে ভাঙন এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে নিয়েছেন এই জরুরি ব্যবস্থা। ভাঙন এলাকা পরিদর্শনে এসে কাজের অগ্রগতি বাড়ানোর নির্দেশ দিলেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। আমাদের মাননীয় পানি সম্পদ উপদেষ্টা মহোদয় সরাসরি নির্দেশ আমরা এখানে পরের দিন থেকে কাজ করি এবং সেটা আপনারা সবাই জানেন। এই বিষয়ের আমাদের কনসার্ন পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় অত্যন্ত আন্তরিক এবং এটা অতি দ্রুত এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য পক্ষে আছে। তারই ফলশ্রুতিতে আপনারা দেখেন মাত্র 2 দিনের মধ্যে এখানে 4-5টা বার্ড চলে আসছে, ফুল সুইংয়ে আমরা কাজ শুরু করি। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়েরও বিষয়টা সম্মতি আছে, আমাদেরও আছে। আমরা বিবিএ কর্তৃপক্ষের যে 2 কিলোমিটার আছে সেটা ডিপিপিতে নতুন ডিপিপিতে রিভাইজ করে ইনক্লুড করে আমরা এই পুরো অংশটাকে টেক ওভার করার চেষ্টা করি। তা এই পর্যন্তই আছে, ডিপিপিটা রিভাইজ হলে এই কাজটুকু ইনশাল্লাহ আমরা শুরু করব। আর ডিজাস্টার এমার্জেন্সির বিষয়ে আমরা সব সময়, আপনারা জানেন আমাদের সার্ভে চলমান আছে, আমাদের সব সময়কার টেকনিক্যাল টিম ভিজিট করতেছে, ইভেন আমরাও আসতেছি। এই বিষয়টা প্রতিটা দিন আমাদেরকে অবজারভেশনে রাখা আছে। সুতরাং এই যে অংশটুকু ঠেকানোর জন্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পূর্ণরূপে অ্যাক্টিভ আছে এবং আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করি। ঠিক আছে, ভালো। পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড ভাঙন কবলিত এলাকায় 5টি বার্জ এনে ভাঙন রোধে শুরু করেছেন এই মহা কর্মযজ্ঞ। জরুরি ভিত্তিতে ঠিকাদার নিয়োগ করে এ সকল বার্জ থেকে প্রতিদিন 10,000-এর বেশি বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ফলে গত 4 দিন ধরেই পদ্মার ভাঙন হ্রাস পেয়েছে। এদিকে মাথা গুঁজার ঠাঁই হিসেবে ভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন হয়ে পড়া পরিবারগুলো সরকারি খাস জমি বরাদ্দ পাওয়ার দাবি জানিয়েছেন। আর ভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মফিজুর রহমান রিপন, নিউজ প্লাস 71, শরীয়তপুর।